থানায় কি কমপ্লেন করলেন? সরকার নামে করলেন অভিযোগ? এটা বলতে হবে না, তদন্তের স্বার্থে বলতে পারবেন না বলছেন, কিন্তু আপনি যে অভিযোগ করছিলেন যে জেলে বসেই শেখ শাহজাহান এসব কাজ করছেন, এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে সব তথ্য এক্ষুনি পেয়ে যাবে। খুনের অভিযোগ করলেন কি? খুনের অভিযোগ করলেন? খুন তো হয়েছে, অভিযোগ করবো না। 24 ঘন্টা হয়ে গেল এখনো চালক গ্রেফতার হল না। शेखवा जहाँ पे आपको शक है, क्या क्या लग रहा है आपको, कुछ बता पाएंगे? বলিয়ে বলছি জেলে বসেই পুরো পরিকল্পনা একদম করেছে। একদম 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 ও আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি না, এই চিন্তাই করছি এখন, আমি নিজেই চিন্তিত। আপনি বলছিলেন আলিম মোল্লা তাকে লরি চালাতে দেখেছিলেন, এই আলিম মোল্লাকে তো এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না পুলিশ। কমপ্লেনও দেয়নি, আজকে দিয়েছি। বিধায়কের সঙ্গে কোনো কথা হয়েছে বা ফোন করেছিলেন? এমনি ওনার সঙ্গে আমার খুব বন্ধুসুলভ ব্যাপার, আমার ছোটো ভাইয়ের মতো। এই ঘটনার পর থেকে আপনার পাশে হ্যাঁ কথা হয়েছে? হ্যাঁ কি বলেছে? দাদা থানাও ছিল, দীর্ঘদিন আপনি ভিনরাতে ছিলেন দাদা, সব রকম সহযোগিতা সেবা করবে। আশ্বাস দিয়েছে? ভোলাদা কালকে থানায় ছিলাম এমএলএ সাহেবের ওখানে। ভোলাদা, হ্যাঁ, বলুন। কার জন্য আপনি পালিয়েছিলেন? আপনার ঘর বাড়ি কি ভাঙচুর করা হয়েছিল? আপনি তো ভিন রাজ্যে ছিলেন। টোটাল ভাঙচুর সব লুট হয়ে গেছে এক শেখ শাহজাহানের জন্য। কেন, এটুকু। কি নিয়ে হয়েছিল আপনাদের মধ্যে ঝামেলা? এটা ডিপলি ব্যাপার, ব্যবসায়ী কোনো ব্যাপার। বলছি ভোলাদা, শাহানুর মোল্লা যে মৃত হয়েছে তার বাবা আকবর মোল্লা দাবি করছে আমি এটা খুন বলতে পারবো না, দুর্ঘটনা। কি বলবেন? দুরকম বক্তব্য হয়ে যাচ্ছে না? সেটা ওর যেটা চিন্তা ভাবনা এসে বলছে, আর আমি তো প্র্যাকটিক্যালি গাড়িতে ছিলাম, আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপার। হ্যাঁ। আপনি কি চাইছেন? আলিমের স্ত্রী বলছে আলিমের নাকি পায়ে লিগামেন্ট ছেঁড়া, ওরা নাকি মানে গাড়ি চালাতে পারে না। দাদা আপনি কি এখনো ভয় আতঙ্কে আছেন? কারণ এর আগে আপনার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, গতকাল যেভাবে দুর্ঘটনা ঘটলো আপনি বলছেন খুন করা হয়েছে, আপনারা কি ভয় আতঙ্কে রয়েছেন? একদম একদম শাহজাহানের ভয়ে কি এত দেরি হলো অভিযোগ করতে? সার্টিফিকেট মানে এত দেরিতে অভিযোগ? হ্যাঁ। ওর পায়ের লিগামেন্ট কাটা বলছে, তার সার্টিফিকেটটা দিয়ে না, আলী বিবার বলছেন তো, আর আমি এটা তো জানি না, অনেকদিন ওর সঙ্গে দেখা হয় না। ওর এলিমেন্ট কাটা কি যায়নি, কিন্তু আপনি যদি ম্যারাথনে দাঁড় করান মানে ফার্স্ট হবে। আলিমের সঙ্গে শাহজাহানের ব্যবসায়ী বিয়েটা এ সম্পর্ক ছিল? সব কি সম্পর্ক ছিল একটু বলবেন? ওই জমি জায়গা হরপ করা বা যা জলদি করা সব করতে। আর মাছের ভেড়ি দেখতো কি আলিম? হ্যাঁ, জোর করে দখল করে সে মাসে বাড়ির দায়িত্ব হচ্ছে। আলিম মোল্লা কি ক্রিমিনাল? এখন ক্রিমিনাল বলতে ভাষাটা হলো, ওর শিক্ষা বলে কিছুই নেই, চলে এই খামচামারি, মানে বিভিন্ন জায়গা থেকে এ করে। ক্রিমিনাল না তোলাবাজ এটা বুঝতে পারছি না, এই জন্যই ক্রিমিনাল হলে তার একটা আলাদা স্ট্যাটাস থাকে, তাও তো নেই। पहले भी धमकी मिला है आपको? पहले भी धमकी मिला है? তাহলে কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? এটা বলতে হবে। এই শাহজাহানের ভয়ে কি এত দেরি হলো? না না, এটা আমার ছেলে কালকে রাত্রে ফিরতে দেরি করেছে, কারণ ছোট ছেলেটা তো মারা গেছে, ওখানে ফিরতে দেরি করেছে, কারণ আমার সংসার আর কেউ নেই, ওর সাজেশন বা মতামত আমাকে নিতেই হবে। আচ্ছা একটা বিষয় বলুন, কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগটা করলেন? নাম বলা দরকার আমি নেই, কতজনের অনুরোধ বিরুদ্ধে? এইটা একটু জানবেন না, আমার অনুরোধ, আমি আপনাদের সঙ্গী আপনাদের সাথে আমার এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো দাদা একের পর এক জেলবন্দি থেকে ছাড়া পাচ্ছে, শাহজাহান যদি ছাড়া পায় কি মনে হবে আপনার? এখন সেটা আইনের উপরে আছে, আপনারা কি স্থায়ী থাকতে পারবেন এখানে? যদি প্রশাসন ঠিক ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবো। আর একটা জিনিস হলো যেটা আমি জানি, যে একবার যদি হচ্ছিল বাঘের দাঁত ভেঙে যায়, পুনরায় সেই সে কামাতে পারে না। শাহজাহান কি জেল থেকে আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে? একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন ওর বিরুদ্ধে, সেই জন্য ওনারা তো নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত, যেটুকু জানি সেটুকু দিয়েছে। আপনাকে সিবিআই নোটিশ দিয়ে ডেকেছে? সিবিআই ইডি একবার না, মিনিমাম 10-12 বার করে যেতে হয়েছে, কেন, কি জন্য? কারণ ওর সঙ্গে তো ব্যবসায় জড়িত আমি। আচ্ছা, ওর খবরটা বলুন কি আছে। সেটা কবে গেছিলেন আপনি? ও গিয়েছি আমি আপনার 2024 সালের মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে আমার। মার্চের 12? ভয়ই কি আপনাকে মারার চেষ্টা? বিধায়ক এখন অনেক টাইম দাঁড়িয়ে আছে। এসছে, কথা বলে আমার সঙ্গে বিধায়ক কথা বলে আসো না। হ্যাঁ, বিধায়ক আমার সঙ্গে কথা বলে চলে গেছে। আর আমার টোটাল ব্যাপারটা যে দেখছেন, আমার আইনজীবী ইনি এসছিল, এনার জন্য আমার দেরি হলো। বলছি কোনো মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? না না, আমার ফোনেই এক্ষুনি আপাতত দেখুন, গতকাল যখন আমি ঠিক 9টা কাছাকাছি বা এরম টাইম ছিল, তো সেই সময়ে যখন এই ঘটনাটা ঘটে, তারপরে আমার কাছে খবর আসে, আমি সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে যারা আমাদের ছেলেরা ছিল তাদেরকে পাঠাই এবং তারা রেস্কিউ করে। তারা রেস্কিউ করে ওই ভোলানাথ ঘোষের ছেলে এবং ড্রাইভারকে পিজি ট্রমা কেয়ারে নিয়ে আসে। ভোলানাথ ঘোষকেও
কলকাতায় ট্রিটমেন্টের জন্য নিয়ে আসে। এবং পরবর্তী সময় যে ঘটনা ঘটছে তাতে বিভিন্ন মানুষ আবার সন্দেশখালীকে নিয়ে মিথ্যা প্রচার করে সন্দেশখালীকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তবে এই ঘটনায় ভোলানাথ ঘোষ আজকে থানায় লিখিত দিয়েছে, আপনারা পরবর্তী সময় সব জানতে পারবেন ঘটনাটা কি। এবং পুলিশ তৎপরতার সঙ্গে ফরেন্সিক টিম পাঠিয়ে সেই জায়গাটাকে সেই জায়গার নমুনা সংগ্রহ করছে এবং আশা করছি পুলিশের তদন্ত সব বেরিয়ে আসছে। দেখুন, এরা অভিযোগ করছে, পুলিশ তদন্ত করছে। তদন্ত প্রক্রিয়া কাল খুব তৎপরতার সঙ্গে পুলিশ শুরু করেছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ওই জায়গাটাকে যা যা নমুনা আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করেছে। অভিযোগ যে অভিযোগ তাকে নাকি সাক্ষী দিতে বাধা দেওয়ার জন্য তাকে মারার চেষ্টা করে। না, এইটাই বলছি যে কালকে কি ঘটনা ঘটেছে এই প্রক্রিয়ার তদন্ত শুরু করেছে পুলিশ এবং আশা করছি 1-2 দিনের মধ্যে পুলিশ তার রিপোর্টটা দিতে পারবে। আপনি তো ওই এলাকার বিধায়ক, কিরকম সম্পর্ক বা কিরকম মানুষ? দেখুন, ওই এলাকায় ভোলানাথ ঘোষ একজন ব্যবসায়িক লোক, দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত এবং গত 22 সালের পর থেকে তিনি বিক্ষিপ্ত ঘটনার জন্য ঘর ছাড়া ছিলেন। তারপর আবার 24 সালে তিনি ভোটের সময় তিনি আসেন। আপাতত তিনি ব্যবসায়ী হিসেবে পরিচিত এলাকায়। আপনার কিরকম মনে হয়, মানে সত্যি কি অভিযোগ যেটা উঠে আসছে তার কোনো সত্যতা রয়েছে? দেখুন, এই অভিযোগ আমাদের চোখে ধরা পড়বে না। যদি ওই অ্যাক্সিডেন্টের কোনো মোটিভ থাকে